ওগো, শুনছো? আমার কান খোলা আছে, কি বলবে বলে ফেলো। এই জানো, আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। বাহ, তা তো খুব ভালো কথা। তা বলছি, আবার নির্বাচন হবে নাকি এই সরকারই থাকবে? তুমি এমন এমন কথা বলো না, একদম ভালো লাগে না আমার। তা বলছি, আমাদের বিয়ের যখন 5 বছর পূর্ণ হলো, তাহলে আজ দুপুরে কি রান্না বান্না করবে? তুমি যা বলবে আজ আমি সেটাই রান্না করব। আচ্ছা, তাহলে মাছের ঝোলই রান্না করো আজ দুপুরে। গতকালই তো আমি মাছের ঝোল রান্না করেছিলাম। তাহলে পনিরের তরকারি রান্না করো। হুম, পনিরের তরকারি আমাদের বাচ্চারা পছন্দ করে না। তাহলে চিলি চিকেন রান্না করো। চিলি চিকেন? ওটা আমার একদম পছন্দ নয়। তাহলে পরোটা করো, আর তার সাথে আলু ভাজা। না না, এখন পরোটা নয়, পরোটা তো রাত্রে করব। তাহলে তুমি এক কাজ করো, গিয়ে ডিমের ঝোল করো। ডিমের ঝোল? সেটা তো ভেবেছি কাল করব। তাহলে আজ তুমি কি রান্না করবে বলে ভেবেছো শুনি? ওই, তুমি যা বলবে তাই রান্না করব। বাপরে বাপ, তুমি এখন এখান থেকে যাও, আমি একটু পেপারটা পড়ে নিই। তুমি যা খুশি তাই রান্না করো, আমি তাই খাবো। এই দেখো না, আমি কি সুন্দর ছোট করে চুল কাটিয়েছি। বয়সটা আমার এখন কম লাগছে না বলো? একদম কলেজ স্টুডেন্টের মতো লাগছে, তাই না বলো? মাথাটা একেবারে ন্যাড়া করে আসতে পারতে, তাহলে সবে অন্নপ্রাশন হয়েছে বলে মনে হতো। তুমি যে কি বলো না। এই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো করে ভুলেই যাচ্ছি। আমার প্যান্টের পকেটে 500 টাকা ছিল, ওটা কোথায় গো? প্যান্টটা কাচার সময় দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। আর ওই টাকাটা এখন আমার কাছেই আছে। দাও, ওই 500 টাকাটা আমাকে দাও। ওই 500 টাকাটা আমার এখন খুব দরকার। না, ওটা আর এখন দেব না। কেন দেবে না শুনি? এমনিই দেব না। তুমি যা পারো করো গিয়ে। কোনো এক মহান ব্যক্তি বলে গেছিলেন, বউ হারালে বউ পাবি রে পাগলা, কিন্তু জামা কাপড় কাচার সময় পকেটের টাকা বউয়ের হাতে একবার পড়লে আর কখনো ফিরে পাবি না। কথাটা যে কতটা সত্য এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই, তুমি কি কখনো ভেবে দেখেছো আমার বিয়ে যদি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে হতো তাহলে কি হতো? না না, এইটা আমি কখনো ভাবতেই পারি না, কারণ আমি কখনো অন্য কারোর ক্ষতি চাই না। কি বললে তুমি? আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো? ভালোবাসো না ছাই? আমার জন্য তুমি এমন কি করো যেটা দেখে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো? আমি যা কিছু ভালো মন্দ রান্না করি আগে তোমাকে দিই, তারপরে আমি খাই। এরপরেও বলবে যে আমি তোমাকে ভালোবাসি না? শোনো, বিজ্ঞানীরা যখনই কোনো নতুন ঔষধ আবিষ্কার করে তখনই আগে ইঁদুর আর বান্দরের ওপরেই পরীক্ষা করে। আমি কি কিছু বুঝি না ভেবেছো? কি বললে তুমি? তোমার এত বড় আস্পর্ধা! ঠিকই তো বলেছি। তোমাকে কতবার বলেছি না, রান্না করতে করতে কখনো মোবাইল দেখবে না। কেন? আমি যদি রান্না করতে করতে মোবাইল দেখি তাতে তোমার কি? ওই মোবাইল দেখতে দেখতে প্রতিদিন যা ডাল রান্না করো তুমি, ওটা আবার ডাল হলো? না আছে নুন, না আছে ঝাল, তোমার ওই ডাল খেয়ে আমি কোনো স্বাদই পাই না। আমিও তোমাকে কতবার বলেছি না ভাত খেতে খেতে কখনো মোবাইল দেখবে না। কেন? ভাত খেতে খেতে মোবাইল দেখলে কি হবে? ওই মোবাইলের দিকে তাকিয়ে থেকেই তুমি প্রতিদিন ডালের বদলে ভাতের মধ্যে জল ঢেলে নাও, তাই তো তোমার মুখে কোনো স্বাদ লাগে না, বুঝলে? আর যত কিছু দোষ আমার। হ্যাঁ হ্যাঁ। এই শোনো, কাল আমার কিন্তু অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। কেন দেরি হবে কেন? তোমার একটা কথা মনে আছে? কি কথা? গত সপ্তাহে তোমাকে নিয়ে একটা সেই সোনার দোকানে গেছিলাম, তুমি সেখানে একটা হীরের নেকলেস পছন্দ করেছিলে। আমার কাছে সেদিন তো টাকা ছিল না, তাই নেকলেসটা তোমাকে কিনে দিতে পারিনি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে, খুব মনে আছে। বাবু, সেই নেকলেসটা কি কাল তুমি আমার জন্য কিনে আনবে? তাই তোমার অফিস থেকে ফিরতে দেরি হবে বাবু? আরে না না, ওই সোনার দোকানের পাশেই একটা নতুন চায়ের দোকান হয়েছে, ওই দোকানে নাকি খুব সুন্দর চা বানায়। তাই কালকে আমি আমার কলিগদের সাথে ওই দোকানে একটু চা খেতে যাব, তাই কাল অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হবে। তুমি চা খেতে যাবে আর আমি ঘরে বসে থাকবো না? কখনো না। তুমি কাল অফিস থেকে সোজা বাড়ি চলে আসবে কিন্তু। আরে সোনা, রাগ করছো কেন? চলো আজ বিকেলে শপিং মলে যাই, কিছু মার্কেটিং করে নিয়ে আসি, চলো চলো। না, তোমার সাথে আমি আর কোনোদিনও শপিং মলে মার্কেটিং করতে যাব না। কেন সোনা, আমার সাথে শপিং মলে মার্কেটিং করতে যাবে না কেন? যেন কচি খোকা, কিছু বুঝি না যেন। শপিং মলে গিয়ে তুমি শপিং মলের লেডিস কর্মীদের সাথে সে কি গায়ে ঢলিয়ে ঢলিয়ে হেসে হেসে গল্প, কি মনে করো আমি কিছু বুঝতে পারি না, কিছু দেখতে পাই না? শপিং মলে লেডিস কর্মীদের সাথে আমি কি এমনি এমনি গল্প করি? শপিং মলে গিয়ে যখন আমি তোমাকে কোথাও খুঁজে পাই না, তখন উপায় না পেয়ে যেই আমি শপিং মলে লেডিস কর্মীদের সাথে গল্প করা শুরু করি, আর ঠিক তখনই তুমি আমার কাছে হাজির হয়ে যাও। তখন তোমাকে আর আমাকে কষ্ট করে খুঁজতে হয় না। আমার কত বুদ্ধি দেখো। এই শোনো না, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব।
করো করো, কি কথা জিজ্ঞেস করবে করে ফেলো। যদি মনে করো আমি কোনোদিন কখনো হারিয়ে যাই, তখন তুমি কি করবে? তুমি হারিয়ে গেলে আমি সাথে সাথেই পেপারে টিভিতে বিজ্ঞাপন দিয়ে দেব। ও তাই নাকি? ও মা, কি কিউট! তা বিজ্ঞাপনে কি লিখবে? লিখবো, আমার বউ আজ সকালে হারিয়ে গেছে, যে পাবে তার। কি বললে তুমি? ওই কই কিছু বলিনি তো। ও শোনা, তুমি তো ভালো গান গাও, খুব সুন্দর গান গাও, একটা গান করো না। ও মা, তাই? আমি ভালো গান গাই? বেশ, তাহলে একটা গান ধরছি। দাঁড়াও দাঁড়াও, আগে আমি ব্যালকনিতে যাই, তারপরে গানটা ধরো। একটা কথা জিজ্ঞেস করব, আমি যখনই গান গাই তখনই তুমি ব্যালকনিতে চলে যাও কেন? তুমি যখন গান গাও আমি তখন ব্যালকনিতে চলে যাই কেন জানো? যাতে পাড়ার লোক মনে না করে যে আমি তোমার গলা চেপে ধরেছি। হ্যাঁ, কি বললে? ইয়ে মানে কই কিছু না তো, বাঁচতে চাইলে পালা রে। এইদিকে এখনই এসো বলছি, না হলে আজ বিবাহ বার্ষিকী তো আজ মৃত্যু বার্ষিকী করে দেবো।